চায়ের দোকানে ছিলেন আড্ডায় মগ্ন। সেখান থেকে মুহূর্তে ঘটে গেল এক নারকীয় তাণ্ডব। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, এ ঘটনার ২৪ ঘন্টা আগে আরেক সাংবাদিককে বেধড়ক পিটিয়ে এবং পাথর মারা হয়, যিনি এখন কাতরাচ্ছেন মৃত্যুশয্যায়। জানা গেছে, তুহিনকে হত্যার আগে অস্ত্রধারীরা বাচ্চা মিয়া নামে এক ব্যক্তির উপর অস্ত্র নিয়ে হামলা চেষ্টা করে। পুলিশের ধারণা, এ ঘটনার ভিডিও ধারণ করার কারণেই তুহিনকে প্রাণ দিতে হয়েছে। ঘটনার একটি সিসি ক্যামেরা ভিডিওর মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছেন। তখন ৬-৭ জন যুবক চাপাটি, রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের উপর হামলা চালানোর চেষ্টা করেন। ওই যুবক দৌড়ে পালিয়ে গেলে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তুহিন এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন। সেই সময় অস্ত্রধারীরা তাকেও ধাওয়া দেয়। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাহ মার্কেট এলাকায় একটি চায়ের দোকানে। দুর্বৃত্তরা সেখানে ঢুকে এলোপাথারি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক চা দোকানি বলেন, ওই সাংবাদিক দোকানে আসে। এরপর ৪-৫ জন লোক রামদা, চাপাটি এবং ছুরি নিয়ে এসে এলোপাথারি কোপাতে থাকে। তাদের থামানোর জন্য অনুরোধ করলে তারা গালি দিয়ে বলে, তোর ঘাড় ফেলে দেব। পরে আমি ভয়ে লুকিয়ে পড়ি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ রবিউল হাসান বলেন, অন্য একজনের মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দোষীদের আটক করা গেলে ঘটনার পুরো চিত্র পরিষ্কার হবে। এদিকে এ ঘটনার একদিন আগে সদর থানার সামনে আনোয়ার হোসেন নামে এক সাংবাদিকের ওপর হামলা হয়। এ সময় আনোয়ারকে নিষ্ঠুরভাবে মারা হয় এবং তার পা থেতলে দেয়া হয়। পুলিশের সামনেই এই নারকীয় ঘটনা ঘটে। একদিনের ব্যবধানে ২ সাংবাদিকের ওপর ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি জানানো হয়েছে। এখন জনমনে ভর করেছে আতঙ্ক। প্রকাশ্যে হামলা ও কুপিয়ে সাংবাদিক হত্যার প্রশ্ন উঠেছে, নিরাপত্তা কোথায়? সাজিদ আকরাম সৌরভ, আজকাল।